বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মেডিকেল বোর্ডের অনুমতি পাবার উপরই নির্ভর করছে তার লন্ডন যাত্রা। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার কথা থাকলেও তার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ, যুক্ত হচ্ছি তার সাথে। সবুজ, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কোনো তথ্য আছে কিনা, চিকিৎসকরা নতুন করে আর কিছু জানিয়েছেন কিনা, পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও কিছু জানানো হয়েছে কিনা? মেহজাবিন, এই মুহূর্তে আমাদের কাছে গতকালকে যে আপডেট সেই আপডেটই আছে। এরপরে বেগম জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। তবে আমি আপনাকে জানিয়ে রাখি, আজ বিকেল 3:45টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান উনি কিন্তু এভারকেয়ার হসপিটালে প্রবেশ করেছেন এবং উনি এখনও ভেতরে অবস্থান নিয়েছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন উনি নিজেও একজন ডক্টর এবং বেগম জিয়ার চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডকে চিকিৎসার সমন্বয়ের জন্য তিনিও কাজ করছেন। তো বেগম জিয়ার যে স্বাস্থ্য পরিস্থিতি সেটা নিয়ে গতকালকে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন আমাদেরকে জানিয়েছেন যে তার মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী। তার যে শারীরিক জটিলতা, এর চেয়েও আরও অনেক কঠিন জটিল অবস্থা থেকে তিনি ফিরে এসেছেন এবং তারা অন্তত আশাবাদী তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এবং তার যে বিদেশ যাত্রা বা লন্ডনে যাওয়ার জন্য যে প্রস্তুতি নেওয়া হয়েছিল সেগুলো পুরোপুরি সম্পন্ন আছে এবং সেই প্রস্তুতি থাকা সত্ত্বেও ওনার যেহেতু স্বাস্থ্য পরিস্থিতি এখন এই মুহূর্তে অনুকূলে নেই, সেহেতু এত বড় একটি জার্নি করে ওনাকে এই মুহূর্তে লন্ডন নেওয়ার জন্য মেডিকেল বোর্ড কোনোভাবে অনুমতি দিচ্ছেন না, যার কারণে ওনার লন্ডন যাত্রাটা বিলম্ব হচ্ছে। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স জটিলতার যে বিষয়টা, যে এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারেনি সেটি যেমন সত্য, সেই সাথে ওনার এখন শারীরিক অবস্থা এই মুহূর্তে বিদেশ যাওয়ার অনুকূলে নয় বলে তারা এই মুহূর্তে বিদেশ যেতে মেডিকেল বোর্ড অনুমতি দিচ্ছে না। সে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে যে গুজব রটেছে সেই বিষয়ে যেন সাধারণ মানুষকে সচেতন থাকে, তারা যেন ফ্যাক্টের বাইরে অন্য কোনো বিষয় নিয়ে যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ গুজব ছড়িয়ে কোনো ধরনের মানুষজনকে বিভ্রান্ত না করে, সেই বিষয়টাও কিন্তু ডক্টর জাহিদ আমাদের সংবাদ মাধ্যমে সারা দেশবাসীকে অনুরোধ করেছেন। তো এই মুহূর্তে ডক্টর জুবাইদা এভারকেয়ারের ভেতরে আছেন। এখানে নিরাপত্তা কর্মীরা এবং সাধারণ মানুষ যে ভিড় করেছে সেটি আগের মতোই আছে। এখানে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে, শুধু যে দলীয় নেতাকর্মী তা নয়, সাধারণ মানুষজন বেগম জিয়ার স্বাস্থ্যের খবরটা খুব কাছ থেকে সংবাদ মাধ্যম কর্মীদের কাছ থেকে জানার জন্য তারা কিন্তু এখানে এসে ভিড় করছেন। কিছুক্ষণ পরপর সাধারণ মানুষ এসে আমাদের কাছে জানতে চাইছে যে বেগম জিয়া আসলে কেমন আছেন, তার কি স্বাস্থ্যের কোনো উন্নতি হয়েছে কিনা। তার স্বাস্থ্যের খবরটা খুব দ্রুত জানার জন্যই তারা এখানে এসেছেন এবং অনেকে রাতে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আপনার সাথে পরবর্তীতে আবারও যুক্ত হবে এবং সেখানকার আপডেট আপনার কাছ থেকে জানবো। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ আপডেট জানাচ্ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ।